আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা ছাগলের ৩ টা বাচ্চা বিক্রি করলাম। আর এই বাচ্চা ৩ টা বিক্রি করে কত টাকা পেলাম সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এর পাশাপাশি এই বাচ্চার টাকাটা দিয়ে খামারের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করব। তো কোন কাজটা করব সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আজকে একটু ব্যস্ত বেশি ছিলাম। নিশ্চয়ই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসি কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং বানাতে। যদিও আগে থেকে কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য একটা ব্রুডিং তৈরি করা আছে, তবে সেখানে কয়েকটা মুরগির বাচ্চা আছে, সেগুলোকে ওখান থেকে সরিয়ে ছোট পরিসরে একটা বোর্ডিং বানিয়ে এখানে রাখবো। এর আগে কোয়েল পাখির বাচ্চা মুরগির বাচ্চা একসঙ্গে ব্রুডিং করে একটু সমস্যার মধ্যে পড়েছিলাম। তো এবারে আর চাচ্ছি না নতুন করে কোনো সমস্যায় পড়ি। কালকে আপনারা দেখেছিলেন এখানে কিছু দেশি মুরগির বাচ্চা ছিল, যেগুলোকে আমি এখান থেকে সরিয়ে নিয়েছি। আর বর্তমানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর বয়স আজকে 6 দিন। তো এগুলোকে আরো কিছুদিন ব্রুডিং করতে হবে। এখানকার ব্রুডিং এর কাজটা কমপ্লিট করে বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে এখান থেকে চলে আসলাম কোয়েল পাখির বাচ্চাগুলোর এখানে। তো মূলত এখানে দুটো মেশিন দেখতে পাচ্ছেন, আর এই দুটো মেশিনে কোয়েল পাখির ডিম বসানো আছে। তবে একটা মেশিনের একটু সমস্যা থাকায় 2 দিন পরে সেখানকার ডিমটা আমি বসিয়ে দেই। আগে যে ডিমগুলো বসানো হয়েছে মূলত সেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটা শুরু করেছে, যদিও বা এখনো সব ডিম থেকে বাচ্চা ফোটেনি। কালকে রাতে যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে মূলত সেই বাচ্চাগুলো আজকে ব্রুডিং এ দিচ্ছি। আজকে যেহেতু কাজের পরিমাণ বেশি আছে, তো সেজন্য আমি সকাল সকাল ব্রুডিং এর কাজটা কমপ্লিট করে বাচ্চাগুলোকে ব্রুডিং এর মধ্যে রেখে, তো এক ভাই আমাকে কিছু টার্কির বাচ্চার অর্ডার করেছে, মূলত 3 পিস টার্কির বাচ্চা নেবে। আর এই বাচ্চাটা এর আগে যে ভাইকে দিয়েছিলাম সেই ভাইকে টার্কির বাচ্চাটা দেখার পর আর এক ভাই তার কাছে অর্ডার করেছিল, তো সেখানে এই বাচ্চাটা দিতে যাচ্ছি। তো বর্তমানে আমার এখানে 5 পিস টার্কির বাচ্চা আছে। এটা আর আমি বিক্রি করব না। আজকের বাচ্চাগুলো 300 টাকা করে পিস বিক্রি করেছি। তো বাচ্চাগুলো দিয়ে সরাসরি চলে এসি বাড়িতে। বাড়িতে আসার পর কোয়েল পাখির ঘরের পেছনে আমার একটা জাম্বুরা গাছ আছে। আমিও আমার ভাগ্নে জাম্বুরা পাড়ি, যদিও ভাগ্নে বর্তমানে ক্যামেরার পেছনে রয়েছে। এটাকে গাছ থেকে পাড়ার পর নিয়ে চলে এসে এটাকে বানাতে। তো আমাদের দুটো গাছ রয়েছে, দুটোর মধ্যে একটা জাম্বুরা হয় লাল আর একটা হয় সাদা। আর এই জাম্বুরাটাকে আজকে আমরা বানাবো লঙ্কা এর পাশাপাশি বিট লবণ দিয়ে। তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন এই জাম্বুরা মাখাটা আপনারা কি দিয়ে তৈরি করেন। তো পাশে দেখতে পাচ্ছেন আমার পাশে ভাগ্নে রয়েছে, তো আমি আর ভাগ্নে খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। এটা খাওয়ার পর এখান থেকে চলে যাব ধান কাটতে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো রাজহাঁস, মানে পানি না থাকার কারণে কিভাবে গোসল করতেছে। তো সেজন্য ছাগলগুলো বিক্রি করে দিয়েছি, দ্রুত এগুলোর জন্য একটা পানির ব্যবস্থা করে দেব। আর আজকে থেকে কিন্তু আমাদের ধান কাটা শুরু হয়েছে, যদিও এই ধানগুলো কাটার জন্য লোক নেওয়া হয়েছে। আর আমার কিন্তু খামারের কাজগুলো করতে করতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। তো অনেকটা সময় পরে আমি আসি। তো আমার সঙ্গে আমার ভাগ্নেও বলল যে দেখি আমি একটু কাটতে পারি কিনা। আজকে যেহেতু ছাগলগুলো বিক্রি করা হবে, তো আমি আগে থেকে যারা ছাগল ক্রয় করে তাদেরকে বলে রেখেছিলাম, তো সেই হিসাবে তারা দুপুরের মধ্যেই চলে এসে আমাদের কাজটা কমপ্লিট হতে না হতেই তারা চলে এসে। আর আমাদের ছাগলগুলো মূলত ছাড়া থাকে বাড়ির আশেপাশে, খুব একটা বেশি খোঁজাখুঁজি করার প্রয়োজন হলো না। এগুলো বাড়ির আশেপাশেই ছিল। আর এগুলোকে আমরা ছেড়ে পালন করি, যার জন্য এই ছাগলগুলো অতি চঞ্চল হয়। এগুলোকে ধরার জন্য একটু ভাত নিয়ে এসে দিলাম। এর পাশাপাশি এগুলোকে একটু তুলে দেখতেছিলাম যে এগুলোর ওজন কেমন হয়েছে। এখানে মেল আছে একটা আর ফিমেল আছে 2টা। মেলটা মূলত 3000 টাকা বিক্রি করা হয়েছে, আর ফিমেল গুলো 2500 টাকা করে বিক্রি করা হয়েছে। ছাগলগুলো বিক্রি করে পেলাম 8000 টাকা, আর টার্কির বাচ্চাগুলো বিক্রি করে পেয়েছিলাম 900 টাকা। এই হচ্ছে মোটামুটি 9000 টাকা। তো এই টাকাটা হলে আমার এখানকার যে হাঁসগুলো রয়েছে তো এগুলোর জন্য একটা গোসলের ব্যবস্থা করে দেবো। এর পাশাপাশি কোয়েল পাখির ওখানে একটু কাজ বাকি আছে। আসসালামু আলাইকুম।